রাত ৩টা। এই সময়টা নাকি মৃত আর জীবিতের মাঝের দরজা খুলে যায়। কিন্তু কেউ যদি ভুল করে সেই দরজা খুলে ফেলে আর বন্ধ করতে না পারে। আজকের গল্পটা একটা রিচুয়াল নিয়ে, যেটা করার পর একটা ছেলে আর কখনো একা ছিল না। তুমি দেখছো গল্পের আড্ডা, যেখানে গল্প না, অনুভব হয় ভয়। অভি একদম সাধারণ ছেলে, কিন্তু ওর একটা আলাদা অভ্যাস ছিল ইন্টারনেটে অদ্ভুত ভয়ঙ্কর জিনিস খুঁজে বের করা। এক রাতে ও একটা পুরনো ফোরামে একটা পোস্ট পায়। লেখা ছিল, লাস্ট রিচুয়াল, যদি সাহস থাকে তবে চেষ্টা করো। প্রথমেও হাসছিল, কিন্তু নিচে একটা লাইন দেখে থেমে যায়, যাকে ডাকবে সে আসবেই, কিন্তু সে যেতে চাইবে না। নিয়ম খুব সহজ ছিল, একটা অন্ধকার ঘর, 4টা মোমবাতি আর একটা আয়না। রাত ঠিক 3টায় আয়নার সামনে বসে একটা মৃত মানুষের নাম 3বার বলতে হবে। অভি ভাবল এসব ফালতু, কিন্তু তাও ট্রাই করতে ইচ্ছে হল। ঘড়িতে 2:59, তারপর 3টা। ঘরটা পুরো চুপচাপ, শুধু মোমবাতির আলো কাঁপছে। অভি ধীরে বলল, রিয়া, রিয়া, রিয়া। তারপর কিছুই হলো না। সে একটু হাসল, বাজে জিনিস। কিন্তু ঠিক তখনই ঘরের বাতাসটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। মোমবাতির আগুনগুলো কাঁপতে শুরু করল, আর আয়নায় কিছু একটা নড়ল। অভি থেমে গেল। ধীরে ধীরে সে আয়নার দিকে তাকালো, আর দেখল তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। কিন্তু সে ঘুরে তাকাতেই কেউ নেই। আবার আয়নায় তাকালো, এবার সেই ছায়াটা একটু কাছে। হঠাৎ একটা ফিসফিস আওয়াজ, আমাকে ডাকলে কেন? অভির গলা শুকিয়ে গেল। সে বলল, কে কে তুমি? কোনো উত্তর নেই, কিন্তু আয়নায় ওই জিনিসটা এখন একদম তার পেছনে। অভি হঠাৎ মনে করল, রিচুয়াল শেষ করার একটা নিয়ম ছিল, সব মোমবাতি নিভে যাওয়ার আগে গুড বাই বলতে হবে। কিন্তু তখন 3টা মোমবাতি ইতিমধ্যে নিভে গেছে। শেষ একটা টিম টিম করছে। অভি চিৎকার করে বলল, গুড বাই। ঠিক তখনই একটা বিকৃত হাসি শোনা গেল। আমি তো যেতে আসিনি। পরের দিন সকালে সবকিছু স্বাভাবিক। অভি ভাবল সবটাই হয়তো তার মাথার ভুল ছিল। সে আয়নার সামনে দাঁড়ালো, সব ঠিক। কিন্তু হঠাৎ আয়নায় দেখা গেল তার পেছনে সেই জিনিসটা দাঁড়িয়ে আছে, আর ধীরে ধীরে বলছে, আমি এখনো এখানে। কিছু দরজা একবার খুললে আর কখনো বন্ধ হয় না। তুমি কি কখনো চেষ্টা করবে এই রিচুয়াল? আরও এমন ভয়ঙ্কর গল্পের জন্য সাবস্ক্রাইব করো গল্পের আড্ডা।